নবীজি যুদ্ধের ময়দানে গেলেন, মাথার মধ্যে এক টুকরা পাথর এসে লাগলেন। আরে নবীর রিসালাতের কথাগুলো বলতে গেলে বড্ড কষ্ট হয়। নবীর জিন্দেগির কথা বলতে গেলে কষ্ট হয়। 63 বছরের জিন্দেগির কথাগুলো। নবীজি অনেকগুলো বড় গাজওয়ায় অংশগ্রহণ করেছেন, বড় বড় যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। রহমতের নবী একখানা পাথরে সে হেলমেট ভাঙ্গে একটা লোহা মাথার মধ্যে প্রবেশ করলেন। নবীজি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীর সাহাবীরা কান্দে, সব সাহাবী পঙ্গপালের মতো ছুটে আসলেন, পাগল হয়ে গেলেন। কোথায় রে মায়ার নবী গো, নবী গো, আমার নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। সাহাবীদের চোখের পানি পড়ে, সাহাবীরা কান্দে রে, সাহাবীরা কান্দে, নবী নাই, নবী নাই। নবীর বিরহে, নবীর বেদনায় সাহাবীর বুক ফাটা কান্না। দূর থেকে এক সাহাবী দৌড়ে আসলেন, নাম হলো মালিক ইবনে সিনান। সুবহানাল্লাহ। সাহাবীটার নাম লিখে নিবেন। অনেক আলেম আপনাদের জিগাইতে পারে, রুহুল আমিন সাহেব বলে গেল সাহাবীর নাম কি? ওই সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। উনি একটা দড়ি এসে বলে, নবীর সাহাবীরা রে একটু সরে দাঁড়া, আমার নবীর একটু দেখতে দে, আমার একটু পরাণ ভরে দেখতে দে। আমি নবীরে বিহীন আমি বাঁচতে পারবো না, নবীর ছাড়া আমার কিছু ভালো লাগে না, একটু দেরে সুযোগ দে, আমি আমার নবীরে দেখবো। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহ ওই মাথার মধ্যে যে রড লেগেছিল, দাঁত দিয়ে এক টানে বাইর করে ফেললেন। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এক টানে রড খানা বাইর করলেন, রাসূলুল্লাহর মাথা দিয়ে রক্ত ঝরতে লাগলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত খানা চেটে চেটে খেয়ে ফেললেন। আর একটু জোরে, এরে বাতিল মৌলবীরা শোন, ফতুয়া সব জায়গা চলে না। কাল লগে মেশাল দিস, কাল লগে মেশাল দিস। তোদের মতো বুকাদেরকে নিয়ে, তোদের মতো এমন বাবা জ্ঞান পাপী মানুষের কি শোনাইব? জ্ঞান পাপীরা শোন, কিতাব পড়ে বড় আলেম হয়েছিস, এলেম অর্জন করেছিস, নবীর ভালোবাসা অর্জন করতে পারিস না। তোর এলেম দিয়া মাস্টার ইবলিসের খালাতো ভাই হওয়া ছাড়া আবু বকরের দলে যাওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? মালিক ইবনে সিনান রক্তখানা খেয়ে ফেলল। সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান তুমি জানো না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না। ও মালিক ইবনে সিনান, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, তুমি মানুষ হইয়া মানুষের রক্ত পান করেছো। মানুষ হইয়া মানুষের রক্ত পান করা হারাম। মালিক ইবনে সিনান বলে, নবীর সাহাবীরা রে, সব জায়গা মাপকাঠি চলে না। আমার নবীজির রক্ত মুবারক 100 বার 1000 বার হালাল। আমার কাছে হালাল, তোমার কাছে হারাম হতে পারে। আমি মালিক ইবনে সিনানের কাছে হালাল। নবীজি কিছুক্ষণ পরে হুঁশ হইলেন, নবীজির জ্ঞান ফিরে পেলেন। নবীজি যখন জ্ঞান ফিরলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে, তওবা করা লাগবে। আপনার মালিক ইবনে সিনানের ঈমান গেছে গা। আপনি বলেছেন মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, প্রস্রাব খাইতে পারে না, থুতু খাইতে পারে না, যে কথাগুলো গোস্ত খাইতে পারে না। নবী গো, আপনার মালিক ইবনে সিনান এই পৃথিবীর মধ্যে আপনার রক্তখানা পান করেছে, হুজুর ঈমান হারায় ফেলছে মালিক ইবনে সিনান। আমার নবী বলে, মালিক, সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে, এ মালিক শোনো গো, তুমি না রক্ত পান করেছো? বলে, জি হুজুর রক্ত পান করেছি।
তুমি কি জানো না মানুষের রক্ত মানুষ পান করতে পারে না? মালিক ইবনে সিনান বলে, নবী গো, পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার, 1000 বার, লক্ষ বার হালাল হালাল হালাল। জোরে বলেন মারহাবা। নবীরে বলতেছে, নবী গো, সবার কাছে হারাম হতে পারে, আমার কাছে হালাল। আল্লাহর নবী বলে, আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে যদি কোন জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, ফতুয়া কার? নবী। ফতুয়া কার? জোরে। নবীজি বললেন, সাহাবীরা রে, এই পৃথিবীর মধ্যে যদি কোন ব্যক্তি জিন্দা জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে তোমরা আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীজির শানের কথা বলবো রে কারে, বলেন নবীজির প্রেমের কথা। জোরে জোরে বলেন নবীজির প্রেমের কথা বল, মহব্বতে নবীজির গুণের কথা বল। ইলাহি আলামিন উম্মতের জাবিন তরাইবে দয়াল নবী তোমায় বিপদে, নবীজির গুণের কথা বল। এই ইমাম মালিক এর মদিনায় চিঠি লাগলেন, মদিনার বুকে চিঠি লাগলেন, উনি মদিনা শরীফে হজ করতে যাবেন। এই আলেমরা নবীর ভালোবাসার কথা শোন, চাঁদপুরের বাজারেরা তোদেরকে একটু বলে যায়, নবীর ইশকের কথা বলে যায়। উনি একটা পত্র লিখে দিলেন, আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে আইব। আর একটু জোরে বলেন। ওই বছরে মসজিদের বাজান, মসজিদের নববীর মক্কা শরীফ কাবা শরীফের ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব ছিল ইমাম মালিকের ছাত্র। ওই ছাত্রর কাছে চিঠি লিখলেন, আমি আইতেছি মক্কা মদিনায়, ছাত্র অপেক্ষা আছে, উস্তাদ আসবে। সুবহানাল্লাহ বলেন না? ছাত্র অপেক্ষা আছে, উস্তাদ আসবে। ওই বছরে ইমাম মালিক মদিনায় আসলেন না, হজ করতে আসলেন না। ছাত্রর মনটা খারাপ হয়ে গেছে। দ্বিতীয়বার উনি পরের আবার চিঠি লিখলেন, আমি আসতেছি। সত্যি উনি আসলেন, ওনাকে জিগাইলেন। উনি আসা পর ভালোবাসা কারে কয় শুনে নেন। ইমাম মালিক যখন মক্কা মদিনায় আগমন করলো গো, ওনার ছাত্র জিগায়, হুজুর আপনি তো গত বছর হজে আসার কথা ছিল, কেন আসলেন না? বলে, বাবা আমি কেন আসতে পারি নাই, শোনো, রাসূলুল্লাহ মক্কা মদিনার বুকে ঘুমায় আছে। আমি আগে ট্রেনিং করলাম যে আমার রাসূলের মক্কা মদিনার বুকে আমি পায়খানা করব না, প্রস্রাব করব না। আমি যে কয়টা দিন, আমি এই কয়টা দিন 40টা দিন, এ মুসলমান কেমন নবীর প্রেমিক শুনে নেন আলেমরা, এ বাতিলেরা শুনে নাও। উনি বললেন, আমি ট্রেনিং করেছি একদিন নয়, দুদিন নয়, এই গত বছর যখন আসবে 1 বছর ধরে আমি ট্রেনিং করেছি যে আমার রাসূলুল্লাহর মক্কা মদিনায় শুয়ে আছে, আমি আমার নবীর রওজা যেখানে, আমার নবী যে মাটির মধ্যে ঘুমায় আছে, এই মাটির মধ্যে আমি একটু থুতু মুবারক ফেলব না, আমি এই মাটির মধ্যে পায়খানা করব না, আমি প্রস্রাব করব না। যখন আমি ট্রেনিং এ সাকসেস হইলাম, এই বছর, এই জন্য গত বছর আমি আসতে পারি নাই বাবা, আমি ট্রেনিং এ সাকসেস হয়েছি। আমার রাসূলুল্লাহর মুসলমান শুনে নেন, যে কয়দিন হজের মৌসুম ছিলেন, ইমাম মালিক একটা দিন পায়খানা করেন নাই, প্রস্রাব করেন নাই। কত ভালোবাসতেন আমার নবীরে, আমার নবীরে কত ভালোবাসতেন, সেই মাটিরে কত ভালোবাসতেন। আর তুমি 2 টাকার আলেম হইয়া 3 পাতা পড়েই ফাল মারো নবীর বিরুদ্ধে, কত বলো। তোমার মতো বেয়াদব শয়তানের খালাতো ভাই ছাড়া আবু বকরের দলের লোক কোনদিন হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? 45 দিন পরে মানুষ হজ করে ফেরে, আর 40টা দিন ইমাম মালিক পায়খানা করে না। এই মৌলবি, ফতুয়া কোথায় লাগাস, কিতাবাদি পড়িস? কয়দিন?
30টা দিন উনি প্রস্রাব করে নাই, পায়খানা করে নাই, কারণ আমার নবী শুয়ে আছে জমিনের মধ্যে, এই জমিনে আমি প্রস্রাব পায়খানা করবো। আমার নবীরে ভালোবাসতে বাসতে আমরা জীবন দিতে রাজি। আমার নবীর কাছে কোনো মাপকাঠি নাই, দুনিয়ার প্রেম নয়, রাসূলুল্লাহকে ভালোবাসি আমরা দুনিয়া আখিরাতের জন্য, আমরা দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। যারা বলেন ঠিক কিনা? একদিন আম্মা জান পায়খানা করতে গেলেন, রাসূলুল্লাহ জরুরাত কাজে গেলেন। এই আলেমরা শুনে নাও, রাসূলুল্লাহ জরুরাত কাজে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজির পায়খানা দেখার জন্য পাগল হয়ে গেলেন। নবীজির পায়খানা মুবারক কেমন, পায়খানা মুবারক কেমন, পায়খানা মুবারক। রাসূলুল্লাহ কি করলেন? রহমতের নবী পায়খানা করলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা একটা পাথরে আর একটা পাথর ঠুকায়া ঠুকায়া দেখতে লাগলেন নবীজির পায়খানা কোথায় করলো, কোথাও খুঁজে পায় না। এখান থেকে পার থেকে পাথর থেকে ও পাথরে, ও পাথর থেকে ও পাথরে, কোথাও রাসূলুল্লাহর পায়খানা খুঁজে পেলেন না। ঘাম ঝরে আম্মা জানের কপাল দিয়ে ঘাম ঝরে, গা দিয়ে ঘাম ঝরে। এমন সময় জমিন বলে আমার আল্লাহ, আম্মা জান যে বড় কষ্ট করে, পেরেশানিত হয়ে গেছে, আমার জবানটা খোলায় দেন। মাটির জবান খুলে গেছে, জোরে বলেন মারহাবা। মাটির জবান খুলে ডাকতে বলে, হয় আম্মা জান আপনি কি খোঁজেন? আম্মা জান বলে, কে গো তুমি? আওয়াজ দিলে, আমার সঙ্গে কথা বললে, সালাম বিনিময় করলে, তুমি কে? মাটি বলে, মা গো আমি কোন মানুষ নয়, আমি হলাম জমিন, আমি হলাম মাটি গো মা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আম্মা জান বলে, মাটি এই মাত্র আমার নবী পায়খানা করলো, কোথায় গেল? জমিন বলে, আম্মা জান, ও আম্মা জান শোনেন, আম্মা জান গো যেদিন থেকে আমার আল্লাহ পাক জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছি আমার নবী কখন প্রস্রাব করবে, পায়খানা করবে। আমরা জমিন হা করে আসি রাসূলুল্লাহর পায়খানা মুবারক খাওয়ার জন্য, প্রস্রাব খাওয়ার জন্য। আমার নবী পায়খানা করছে, আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজি গভীর রাত্রে প্রস্রাব মুবারক করে নবীজি ডাক দিলেন, উম্মে ঈমান কই রে? উম্মে ঈমান, উম্মে ঈমান চলে আসলেন। নবীজি কয়, আমার প্রস্রাব মুবারক রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা ফেলে দিতে হবে। ভিতরে বাইরে শত্রু পক্ষ হানা দিছে, সকালবেলা ফেলে দিবা, রেখে দাও। উম্মে ঈমান প্রস্রাব খানা হাতের মধ্যে নিলেন রাসূলুল্লাহ। এ বাতিলের দলেরা শোন, আরে নবীর ভালোবাসার মাপকাঠি শোন, একটু শোন। উম্মে ঈমান রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক নিয়ে বুকের লগে টান দিয়া ধরলেন। গভীর রাত্রে প্রস্রাব পানির পিপাসা লাগছে উম্মে ঈমানের। আরো চিন্তা করে, হারে আমার নবীর প্রস্রাব মুবারক আমি জমিনের মধ্যে ফেলে দিব, এটা মানুষের পা লাগবে। আমার নবীর প্রস্রাবের মধ্যে মানুষ পা লাগাইবে, আমি বেঁচে থাকতে রাসূলুল্লাহর প্রস্রাবের উপরে পা লাগাইতে দিব না। আমি আমার নবীজির প্রস্রাব মুবারক খেয়ে ফেলবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। গভীর রাত্রে উম্মে ঈমান রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক খেয়ে ফেললেন। সকালবেলা নবীজি বলে, উম্মে ঈমান প্রস্রাব মুবারক নিয়ে আসো, প্রস্রাব মুবারক নিয়ে আসো। জোরে বলেন আল্লাহু আকবার। প্রস্রাব মুবারক নিয়ে আসো। প্রস্রাব নিয়ে আসলেন। বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনার প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছি। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলে, উম্মে ঈমান তুমি কি জানো না মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না, হারাম। উম্মে ঈমান বলে, হুজুর পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি উম্মে ঈমানের কাছে 100 বার 1000 বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবী বলে, উম্মে ঈমান জেনে রাখো, কিয়ামত পর্যন্ত তোমার জাতির ভিতরে যারা বাইর হবে, তোমার বংশ থেকে যারা বাইর হবে, প্রত্যেকের গা দিয়া, প্রত্যেকের গতর দিয়া
কস্তুরী সেন্ট, ওই নিগ্রো নাভি যেটা হরিণের নাভি থেকে আসছে, এই ঘিরান তোমার জাতির মধ্যে বাইর হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহর ঘাম মুবারক। কোন মেয়ের বিয়ে হলে রাসূলুল্লাহর কাছে শিশি নিয়ে আসতেন, সুবহানাল্লাহ বলেন না, তাবারক হিসেবে। আয়েশা বলতেন, হুজুর বিবাহের জন্য আমার মেয়ের বিয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হুজুর একটু আপনার গতরের ঘাম মুবারক, বোতলে করে ঘাম নিয়ে গেছে রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবীর ভালোবাসলেন একজন যুবক। ও মুসলমান শুনে নাও, এত ভালোবাসলেন, কালেমা পড়লেন, এত মহব্বত করলেন যুবক, রাসূলের প্রেমের মালা গলায় পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রেমের মালা এমন ভাবে গলায় পড়ছে। এ মুসলমান শুনে নাও, নাম হলো আব্দুল হুজ্জাব। নাম কি? হুজ্জাব। রাসূলকে এত ভালোবাসে রে, আমার নবীর এত ভালোবাসে। হুজ্জাব কি করলেন? কালেমা পড়ার কারণে চাচায় বলে, বাতিজারে তুমি কালেমার অর্থ জানোনি? কয় না। কয় কালেমার অর্থ আমি শুনেছি, লা ইলাহা, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চাচায় কয়, বাতিজারে কালিমার অর্থ হলো আজ থেকে তোর খানা বন্ধ। বাতিজা কয়, দিলাম খানা বন্ধ করে, তবু কালেমা ছাড়ব না। মারহাবা বলেন। খানা বন্ধ, দুঃখ নাই, তবু কালেমা ছাড়তে রাজি নাই। এবার আরো জোরে জোরে কালেমা পড়ে। কয়, বাতিজারে ও বাতিজা কালেমার অর্থ জানুনি? কয়, জানি। আপনি বলছেন খানা বন্ধ, খানা খাই না, আরো অর্থ আসেনি? কয়, আছে। কয়, আজ থেকে তোমার জমা জমি যা কিছু আছে সব কিচ্ছু পাবা না, সব বন্ধ, সব বন্ধ। চাঁদ বাতিজা কয়, মেনে নিলাম। আরো জোরে জোরে কালেমা পড়ে। কয়, জমা জমির দরকার নাই, কিচ্ছু দরকার নাই, খাবারের দরকার নাই, কারণ এই কালেমা পড়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আল্লাহকে পর একমাত্র মাধ্যম হলো ঠিকানা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। চাচা খানা ছেড়ে দিছি, সম্পদ বাড়িঘর সব ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর নবীরে ছাড়তে রাজি নেই। সুবহানাল্লাহ বলেন। বলে, খাতবাতি যাবে কালেমার অর্থ জানেনি? আপনি বললেন খানা বন্ধ, খাই না, দুনিয়ার সম্পদ এটা ছেড়ে দিতে বলেছেন, ছেড়ে দিছি, আর পরও আসেনি কোন অর্থ। বলে, বাতি যারে আরো অর্থ আছে, তোমার গায়ের পণ্যের কাপড়টা খুলে দিতে হবে। হুজ্জাব ডাক দে কয়, চাচা যা করেছেন মেনে নিছি, কিন্তু পণ্যের কাপড়টা খুলে নিয়েন না। আরে নবীর প্রেম, নবীর ভালোবাসা শোনো গো, এই আমার পণ্যের কাপড়টা খুলে নিবেন না। চাচায় দেখে পাইছি আসল জায়গায় হাত লাগায় দিছি। এ মুসলমান, এবার একটা চিৎকার মেরে আব্দুল হুজ্জাব ডাক দে বলে, আমার আল্লাহ তুমি বলে দাও আমি পোশাক ছাড়বো নাকি তোমারে ছেড়ে দিব রে আল্লাহ। চিল্লায় ডাকতে বলে, নবী গো ও আমার আল্লাহ তুমি বলে দাও আমি পোশাক ছাড়বো নাকি ছাড়বো। ইলহাম আসলো হুজ্জাবরে, তুই আমার নবীর কদম ধর, শুন আমার নবীর কদম ধর, পোশাক ছেড়ে দে।
18 বছরের যুবক পণ্যের কাপড়টা খুলে দিছে, দিয়া তো শুরু করেছে আর বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূল। পোশাক ছেড়ে দিয়ে দৌড়ে দিলেন, মায়ের কাছে চলে গেলেন। মাকে বলেন মা, মা গো। মা বলে কে রে বাবা? 18 বছরের যুবক উলঙ্গ অবস্থায় আছে, গায়ের মধ্যে কোনো কাপড় নাই। মা জননী দরজা লাগায় দিছে। যুবক বলে মা, মা গো, আমার আব্বার নাম অমক, আমার মা তুমি, আমার চাচার নাম অমক, আমার নাম হুজ্জাব। মা গো তুমি এক টুকরা কাপড় দাও আমারে। আরে বিশ্বনবী রাহমাতের নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবেসে ঘর ছেড়ে দিছি, পোশাক ছেড়ে দিছি, খানা ছেড়ে দিছি গো মা, যে একটু টুকরা কাপড় আমারে দাও গো মা। একটা টুকরা কাপড় যদি দাও, এই কাপড়টা লাগায়া চলে যাব আমি রাহমাতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাহমাতের নবীর কাছে চলে যাব, ভিতর থেকে মা জননী এক টুকরা কাপড় দিলেন, ছুঁড়ে দিলেন, হুজ্জাব পণ্যের মধ্যে লাগাইয়া নবীর কদমের দিকে দৌড় শুরু করে দিলেন। নবীর কদমের মধ্যে যাইয়া বেহুশ হয়ে মক্কা মদিনার জমিনে যে পড়ে গেলেন। সাহাবীরা নবীর কদমের মধ্যে হুজ্জাবকে নিয়ে যা গেলেন। হুজ্জাব যায় রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেলেন। নবীজি সব ইতিহাস শুনলেন। হুজ্জাবরে বলে হুজুর, আপনাকে ভালোবাসার কারণে আমি আমার খানা ছেড়ে দিছি, আপনাকে ভালোবাসার অপরাধে নবীগণ ধন সম্পদ সব আমি ত্যাগ করেছি, আপনাকে ভালোবাসার কারণে পণ্যের কাপড়টা পর্যন্ত আমি ছেড়ে দিছি, কিন্তু আপনাকে আমি ছাড়ি নাই। আল্লাহ রাসূল আপনাকে আমি আঁকড়ে ধরেছি নবী গো, আপনার কদম পাইয়া রে, আপনার কদম মুবারক পাইয়া আমি হুজ্জাবের জীবন ধন্য। আমার নবী বলে হুজ্জাবরে পড় লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে হুজ্জাব রে, আজ থেকে তোর নাম থাকবে আব্দুল হুজ্জাব, আর আমি নবীর কদমের মধ্যে তোর জায়গা বানায় দিলাম। যতদিন ইচ্ছা ততদিন থাকবি আমি নবীর কদমের মধ্যে। নাতনি একটা গল্প শুনেছিলাম, দাদা নাতনি কিছু ওয়াজ শুনতে। এখন হুজুর ওয়াজ করছে টাকনোর উপরে ফরজ তরফ করা কবিরা গুনাহ, হাঁটুর উপরে কাপড় উঠলে কবিরা গুনাহ। এখন খাল পার হয়ে দাদা নাতনি ওয়াজ শুনতে আসছে। এখন দাদা কয়, দাদা পানির ভিতরে নেমে গেছে। কয় না নাতি নামো। কয় নামবো কেমনে? হুজুর না বলছে হাঁটুর উপরে কাপড় উঠলে ফরজ তরফ করা কবিরা গুনাহ। দেখা যায় দাদা আস্তে আস্তে উঠাইতে উঠাইতে লুঙ্গিখানা মাথায় বান্ধা সারা। আল্লাহু আকবার বলেন না? তবন লুঙ্গি বলে না কি বলে? কেউ বলে তবন বলে, কি বলে? লুঙ্গি বলে, তবন বলে। এটা হট করে পণ্যের থেকে খুইলা মাথায় প্যাঁচ দে বান্দা সারা। নাতি বলে দাদা করলা ডাকি, সারা জীবন ওয়াজ শুনলা, চুলগুলো পাইকা গেছে, দাড়িগুলো পাইকা গেছে। হুজুরি বলল ফরজ তরফ করা কবিরা গুনাহ, তুমি করলা কি? নাতি রে, তুই যখন হোশ নাই তখন থেকে আমি ওয়াজ শুনি, জীবন ওয়াজ ওই ময়দানতে বাড়ি আনি না, যেখানতে শুনি অনেক তো আসি। কথা বোঝেন নাই? ওয়াজ যেখান থেকে শুনি ওখানেই রেখে আসি, জীবনে আজ পর্যন্ত বাড়ি আনি না। আর তুই ওয়াজ বাড়ি নিয়ে চলে আসিস। আমরা বাংলাদেশে যে অলিগলির মধ্যে ওয়াজ হয় আমরা আসলে বাড়ি নিতে পারি না, আমলের নিয়েতে শুনি না। কেউ আসি তাবারক খাওয়ার জন্য, কেউ আসি রং তামাশা করতে, কেউ আসি বক্তাকে দেখতে, কেউ আসি আপনার ওই বিনোদন করার জন্য। বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। হাজার প্রকার গুনাহ করলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবীর মধ্যেই গুনাহ যদি মাফ করাইতে চাও, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ যদি শুনতে পাও, ওই বাগানখানা কোনো বান্দা যখন আঁকড়ে ধরে খাস তওবা করবে, আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, আমার আল্লাহ তাআলার প্রেম অন্বেষণ বুকের মধ্যে ধারণ করে, জাহান্নামের ভয়ে যে চোখের পানি ছেড়ে খাস তওবা করবে, আমার আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা।
নবীদের পরে আর কোন নবী আইব না, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। ও দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। তবে পৃথিবীর মধ্যে এখনো 4 জন নবী জীবিত। তাদের মধ্যে একজনের নাম হলো ইলিয়াস আলাইহিস সালাম, দ্বিতীয় হলো হযরত মুসলমান খিজির আলাইহিস সালাম, আর একজন জান্নাতের মধ্যে আছে, নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। আর আমার নবীর উম্মত হয়ে একজন নবী আসবেন, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কিতাব সাক্ষী দেয় আর একজন নবী আসবেন, যোগদানের নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি গাছের কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহর সাহায্য বাদ দেন, ভুল করমে বলেছিল গাছ তুমি হিগ হয়ে যাও, ফাঁক হয়ে যাও। সঙ্গে সঙ্গে গাছটা ফাঁক হয়ে গেলেন, ভিতরে জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করলেন। এরপরে কাফের বেঈমানেরা, দুষ্টমীরা, ওই কাফেরেরা কি করলেন, ওই গাছটাকে করাত দিয়া ফাড়াইলেন, আগুন দিয়া পোড়াইলেন। আল্লাহ তাকে উঠায় নিয়ে গেছে, তাকে পাঠাইবে কি পাঠাবে কেউ বলতে পারি না। আমি এত এমন কোন কিতাবের মধ্যে দেখি নাই যে আবার আসবে। তবে এই কে দিয়ে ধরলে 5 জন নবী জীবিত এখনো দুনিয়ার মধ্যে আছে। এ মুসলমান, তবে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য গো। নবী বলে আমার উম্মতিদের জন্য কল্যাণকারক। মারহাবা বলেন মারহাবা। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন আর কিয়ামত পর্যন্ত আইব না। তবে তো আমার নবী বলছে আমার আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণ ছিল। কারণ পৃথিবীর মধ্যে আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে ঘর সংসার কেমনে করে সেই রকম আমি করেছি। এই জন্য আমাদের দেশের অনেক মানুষ কয় নবীও মানুষ, আমরাও মানুষ। বাবারে শুনে নেন, নবী মানুষ ঠিকই ছিল, তবে আপনার মতো আমার মতো মানুষ নাই। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ আমার কামানো। জোরে বলেন ঠিক কিনা? নবী বলছেন ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও, যেহেতু নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবী বলতেছেন আমি বিদায় হয়ে গেলাম, আমার ওফাত শরীফ, আমি নবী ওফাত করলাম, তোমাদের থুয়া বিদায় হয়ে গেলাম। এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কেননা পৃথিবীর মধ্যে আমি নবী গো, পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, আজকে যেমন মাহফিলের মধ্যে বসেছেন, আমার নবী ডাক দিয়ে বলে আমার মালিক ও আমার আল্লাহ, রফিকুল ইসলাম বেলু মিয়া ওই জান্নাতের বাগানে বসেছে, ভালো কর্ম করেছে গো আমার আল্লাহ। আল্লাহর দরবারে প্রশংসা করে আমার নবীজি। জোরে জোরে বলেন মারহাবা। নবী প্রশংসা করে আল্লাহর দরবারে। আমার উম্মতিরা ভালো কর্ম করলে, নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, যাকাত দিলে, সৎ পথে চললে, সরল সঠিক পথে যখন উম্মতিরা চলে, তখন আমার আল্লাহ আল্লাহর দরবারে প্রশংসা করে রাহমাতের নবী রাহমাতাল লিল আলামিন। আবার যখন কোন উম্মত গুনাহের কাজ করে গো, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার উম্মতের তরফ থেকে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। আল্লাহ ওই বেলু মিয়া গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও গো আল্লাহ। এই পৃথিবীর মধ্যে কে বা কার জন্য কান্দে? অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এর সালাতু সালাম জানাই, সালাতু সালাম আপনার ও নবী গো। আমরা কবরে নবী লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই।
নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবীর উপরে কোন ব্যক্তি একবার যদি দুরূদ পড়ে গো, তার আমল নামায় 10টা নেকি লেখা হয়ে যায়। জোরে বলেন মারহাবা। নবীর প্রশংসা কেমনে করব রে মুসলমান? নবীর প্রশংসা করে কিয়ামত পর্যন্ত করে শেষ করতে পারবো না। এই নবীর উপরে কোন ব্যক্তি যদি একবার দুরূদ পড়ে, আমার আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এই নবীর উপরে যদি কোন ব্যক্তি একবার দুরূদ পড়ে, সঙ্গে সঙ্গে 10টা পুরস্কার দিব ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। এই যে দুরূদ শরীফ পড়লেন রে মুসলমান, এই নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয় আমার আল্লাহ। এর না ছিল যখন আকাশ জমিন কিচ্ছু ছিল না, তখনও ছিল নবী, ঠিক কিনা? আরো জোরে বলেন কে ছিল? নবী ছিল। না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন দৃপ্তিময় রাসূল, তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আরো জোরে বলেন মারহাবা। এ মুসলমান, তবে মুনাফিক যারা, তাদের ধারণা, আমি আজকে আয়াত শুরু করেছি মুনাফিকদের নিয়ে। আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিবরে, একদল বেঈমানের দলেরা যাবে, একদল মানুষ আপনার কদমের মধ্যে যাবে নবীকে ধোঁকা দেওয়ার জন্য। তৎকালীন জামানায় একদল বেঈমান গুলো যাইতো রাসূলুল্লাহর কদমের মধ্যে, নবীর কাছে যায় বলতো, নবী গো, আমরা আপনার দলের লোক, আমরা আপনার কওমের লোক, আপনার কথা মানি, আমরা মুত্তাকিন, আমরা মুমিন। আমরা কি বলেছেন আমার আল্লাহ নিজেই ডাকতে বলেন, হাবিবরে, ওরা বলবে ওমা হুম বিমুমিনিন। আল্লাহর নবী গো, তারা মুমিন বলে, মুত্তাকিন বলে দাবি করবে, আদু তারা মুমিন নয়, মুত্তাকিন নয়। তারা কি? আস্তে আস্তে প্রমাণের দিকে যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীর ইশকে জ্বালো, নবীর ইশকে প্রেমের মধ্যে দরিয়ার মধ্যে ডুব দাও, তবে দুনিয়ার মধ্যে কামিয়াব হবে, দুনিয়া থেকে সাকসেস, দুনিয়া আখিরাত মুসলমান। এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন বডির কোনো মূল্য নাই। রূহবিহীন বডির কোনো মূল্য নাই। এই রূহটা, এ মুসলমান, একটা হাত নাই, পা নাই, ভিতরে রূহ আছে, বডিটার দাম আছে। কতক্ষণ দাম আছে? দাম আছে, বডিটার দাম আছে। মুসলমান শুনে নেন, কিন্তু আপনার ভিতরে সব ঠিক আছে, 18 বছরের যুবক, 16 বছরের যুবক, আপনার ভিতর থেকে পাখিটা উড়ে গেছে, রুহুটা চলে গেছে, এই বডিটার কোনো দাম নাই। তোরে কোন ঠিক কিনা? কিন্তু দেখেন, রুহুটা বাহির না হলে 6 বছর, 1 বছর 6 মাস আপন জনেরা বিছনায় পড়ে আছে, তাদের বিদায় করা হয় না। কারণ তাদেরকে রেখে দেওয়া হয়, হাসপাতালে রেখে দেওয়া হয়, ঘরের মধ্যে রেখে দেওয়া হয়, তাদেরকে চির বিদায় করা হয় না। আর যতই দেখতে শুনতে বলা হোক, যখন আপনার এই দেহের মধ্যে রূহ থাকবে না, এই দেহটার কোনো মূল্য থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? তদ্রূপে মুসলমান, ঈমান, ঈমান আর আমল দুইটা জিনিস, একটা হলো আমল, একটা হলো ঈমান। একটা হলো আমল আর একটা হলো ঈমান। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের বিধান অনুযায়ী যা কিছু আছে সব কিছু হলো আমল। জোরে বলেন ঠিক কি? আমল। এখন ঈমানের দরকার। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।
এখন ঈমান যদি না থাকে আমল দে হবে কি? কথা কোন কথা। আমার দেশে অনেক ভাইদের দেখি আমলে ভরপুর, ঈমান নাই, নবীর রিসালাত নাই, নবীর বেলায়েত নাই, নবীর ভালোবাসা নাই। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নেই। সরাসর বেঈমান। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার।